আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন আপনার মোবাইলে আইফোন, আপনারা যারা অ্যাপল আইডি খুলেছেন অনেকের আইফোনে আপনার টিকটক নাম ডাউনলোড হয় না। আবার অনেকে কমপ্লেইন করে থাকেন যে আপনার ফোনটিতে বাংলাদেশের ইমো ইউজ করার জন্য বাংলাদেশের নাম্বার বসানোর মতো সুযোগ থাকে না। ফাইনালি দাঁড়াচ্ছে, যদি ইমো ডাউনলোড করতে যান সেক্ষেত্রে আপনার টিকটক লাগিয়ে ডাউনলোড করতে পারতেছেন না। যদি আবার ইমো ডাউনলোড টিকটক লাইকি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা ইমো ডাউনলোড করতে পারতেছেন না। সেই সমস্যাটির সমাধান আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা চলুন এই সমস্যার মূল এই যে সমস্যাটি আসে সেটি কেন আসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেটির সমাধান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কোনটি আমরা যাব হচ্ছে সেটিং এ যাব। এই যে আমরা প্রথমে এখান থেকে আমরা এখানে সেটিং এ যাব। এই যে সেটিংস এ যাব, আমরা সেটিংস এর পরে যাব হচ্ছে আমরা এখান থেকে আপনার যে আইডিটি লগইন করা আছে বা সাইন ইন করা আছে আপনার ফোনটিতে, আইফোনটিতে, সেই অ্যাপল আইডিতে যাবেন। অ্যাপল আইডিতে এই যে আমরা দেখতে পাচ্ছি রনি সাহেব নামে। এই যে আমরা প্রথমে সেটিং এ যাওয়ার পরে আমরা এখানে আপনার অ্যাপল আইডিতে ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রনি সাহেব নামে বারমনি 664 নামে এটি অ্যাপল আইডি খোলা আছে, আইক্লাউড খোলা আছে। এখন আমরা এটিতে যদি আপনার এরকম সমস্যা পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যাবেন হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়া এন্ড পারচেজেস। মিডিয়া এন্ড পারচেজেস যাবেন। এখানে মিডিয়া আমরা ক্লিক করলাম, এখানে প্রেস করলাম। এখান থেকে আমরা যাব এই যে আমরা সাইন আউট, পাসওয়ার্ড সেটিংস এবং ভিউ অ্যাকাউন্টে যাব। আমরা যাব হচ্ছে এখানে ক্লিক করব ভিউ অ্যাকাউন্টে। আমাদের এখানে নেট স্পিডের উপর ডিপেন্ড করবে কত দ্রুত আমাদের কাজগুলো হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোডিং হচ্ছে, এই লোডিং কিন্তু আমাদের নেট স্পিডের কারণে এরকম লোডিং হবে, কারো বড় বেশি সময় নিতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাপল আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যে যদি আনঅথরাইজ কেউ যদি আপনার অ্যাপল আইডি ডিটেইলস চেঞ্জ করে ফেলতে চায় বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপল আইডি পাসওয়ার্ড অবশ্যই জানা থাকতে হবে। সেই কারণে আপনার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। দেখা যাচ্ছে যদি পাসওয়ার্ড না চায়, আনঅথরাইজ যে কোনো কেউ আপনার অ্যাপল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে বা ডিটেইলস মোবাইল নাম্বার অন্যান্য ইনফরমেশন চেঞ্জ করতে পারে। সেই কারণে আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করব। আমরা পাসওয়ার্ড টাইপ করে নিবেন আপনার মতো করে, আপনার যে পাসওয়ার্ড আগে অ্যাপল আইডি খোলার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ড। আমরা সাইন ইন প্রেস করব। এই যে আমাদের কিন্তু সাইন ইন হচ্ছে। এই যে আমাদের দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিংস চলে আসছে। প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপল অ্যাকাউন্টস, তারপরে আপনার এখানে ম্যানেজ পেমেন্টস, তারপর সাবস্ক্রিপশনস, তারপরে পারচেজ হিস্টরি, অ্যাড ফান্ড টু অ্যাপল অ্যাকাউন্ট। তারপরে নিচে দেখতে পাচ্ছি কান্ট্রি অর রিজিয়ন। আমরা এখান থেকে আমরা কান্ট্রি অর রিজিয়নের মধ্যে দেখতে পাচ্ছি। নিচে আর আমরা যাব না, নিচে যে ধরনের মেসেজ না আমরা যেহেতু কান্ট্রি অর রিজিয়ন যেখানে ইন্ডিয়া দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করব। ইন্ডিয়া, এই যে আমরা এখানে ক্লিয়ার করে নেই। আমরা যখন ইন্ডিয়ান সার্ভার দিয়ে অ্যাপল আইডি খুলবো তখন আমরা বাংলাদেশের বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো ইউজ করার মতো যে অ্যাপসটি আছে সেই ইমো অ্যাপসটি ডাউনলোড হবে। যদি আমরা ইন্ডিয়া ছাড়া অন্যান্য কান্ট্রি, সিঙ্গাপুর, দুবাই, তারপরে মালয়েশিয়া বা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট রিজিয়ন দিয়ে যদি আমরা অ্যাপল আইডি খুলি সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো ইউজ করার যে অ্যাপসটি সেই অ্যাপসটি কিন্তু ডাউনলোড হবে না। যদি ইন্ডিয়ান সার্ভার দিয়ে আমরা অ্যাপল আইডি খুলি সেক্ষেত্রে বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো ইউজ করতে পারবো। যদি অন্য সার্ভার দিয়ে খুলি সেক্ষেত্রে আমরা টিকটক লাইকি কিন্তু ডাউনলোড করতে পারবো না। আমরা এখানে যেহেতু ইন্ডিয়া সার্ভার দিয়ে আমরা অ্যাপল আইডি খুলেছি, আমরা এখন সার্ভারটি চেঞ্জ করে ফেলবো বা রিজিয়ন, এখানে কান্ট্রি অর রিজিয়নটি চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু লাইকি বা টিকটক চলে আসবে। আমরা এর মাঝখানে দেখে নিই, যেহেতু এখন ইন্ডিয়ার সার্ভার দেওয়া আছে আমরা এখানে অ্যাপ স্টোরে দেখে নিই। আপনার জিনিসটি আরো ক্লিয়ার করার জন্য আমাদের এখানে গিয়ে
ডাউনলোড দিই, আমরা ইমো লিখে টাইপ করলাম, ইমো ট্যাপ করে দিই, সার্চ করে এই যে আমাদের কিন্তু এই যে আমাদের চলে আসছে ইমো ইন্টারন্যাশনাল কল এন্ড চ্যাট। এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো ডাউনলোড করতে পারবেন। এখন আমরা টিকটক টাইপ করি, এখন দেখি টিকটক, আমরা টিকটক টাইপ করি, টিকটক, এই যে আমরা টিকটক টাইপ করলাম। এই যে আমরা এখন কিন্তু দেখতে পাবো যে আমরা যে টিকটক বা লাইকি ইউজ করার কথা ছিল সেই লাইকি বা টিকটক কিন্তু আসে না। তো আমরা এখন সার্ভারটি চেঞ্জ করে ফেলে যদি এখন আমেরিকা, ইউনাইটেড স্টেট বা আমেরিকার সার্ভার দিয়ে আমরা অ্যাপ্লাইডি কান্ট্রি অর রিজনে চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকটক লাইকি আসবে, কিন্তু বাংলাদেশে যে ইমোটি ইউজ করে সেই ইমো অ্যাপসটি কিন্তু আর শো করবে না। চলুন আমরা দেখে নিই। আমরা এখান থেকে কান্ট্রি অর রিজনে প্রেস করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি অর রিজন, চেঞ্জ কান্ট্রি অর রিজন আমরা প্রেস করব। এই যে এখান থেকে কান্ট্রি অর রিজন কিন্তু আমাদের লিস্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট চলে যাব, আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটে চলে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনাইটেড স্টেটস, এখানে প্রেস করব। এই যে আমরা এখানে টার্মস এন্ড কন্ডিশনস চলে আসে, আমরা এগ্রি, বাম সাইডে দেখতে পাচ্ছি ব্যাক এবং ডান সাইডে আমরা এগ্রিতে প্রেস করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি অর রিজনে আমাদের কিন্তু একটি ফর্ম আসছে, এই ফর্মটি আমরা এখন ফিল আপ করতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছি ক্রেডিট ডেবিট কার্ড, আমরা এখানে নিচে মাঝখানে দেখতে পাচ্ছি পেপল এবং নিচে নাম, আমরা এখানে নাম দিয়ে মাঝখানে উপরে ডিটেইলস আমরা যাচ্ছি না, আমরা এখানে নাম সিলেক্ট করে আমরা এখান থেকে রনি সাহেব আছে, আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবেন। এখানে স্টেট আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে চয়েস করে নেবেন। এখানে কি টাইপ করবেন, স্টেট কি দিবেন, তারপর সিটি কি দিবেন, এখানে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। আমি আমার মতো করে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনারা, আমি আমার প্রাইভেসির জন্য আমি এখান থেকে আপনার যে সেটিংস আছে, এখানে যে সেটিংস আছে সেটি আমরা ব্লার করে দিলে রাখবো। সেক্ষেত্রে আপনারা যদি কেউ যদি প্রয়োজন মনে করেন এখানে এই সেটিং এ এসে আটকে যান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি আমার মতো করে এখানে সেটআপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সেটিং দিয়ে নেবেন। এখন আমরা এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হওয়ার পরে আমরা এখানে নেক্সট প্রেস করব। এখন আমরা দেখতে, যদি আমরা অ্যাপ স্টোরে যাই, দেখবো আমাদের বাংলাদেশের ইমো ডাউনলোড ইমো নাম্বার দিয়ে যে অ্যাপস ইমো ইউজ করি সেই অ্যাপস ডাউনলোড হবে না, শুধুমাত্র এখন টিকটক এবং লাইকি কিন্তু ডাউনলোড হবে। আমরা এখানে এই যে আমাদের কিন্তু অলরেডি স্টোরে চলে আসছে, আমরা অ্যাপ স্টোরে অটোমেটিকলি টিকটক চলে আসছে এবং লাইকি আমরা সার্চে গিয়ে ক্লিক করি, আমরা ইমো দেই, ইমোটি আবার সার্চ করে দেখি নেই কি পার্থক্যটা কোথায় আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমো, ভিডিও, কলস এন্ড চ্যাট এইচডি চলে আসবে। যখন আমেরিকা সার্ভার দিয়ে করবো আর ইন্ডিয়া সার্ভার দিয়ে করবো, তখন আমাদের বাংলাদেশের ইমোটি ডাউনলোড হবে। আমরা এখানে লাইকি লিখি, আমরা লাইকি টাইপ করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের টিকটক, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু চলে আসছে। তাহলে আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করে যে আপনার লাইকি নামতেছে না বা টিকটক ডাউনলোড হচ্ছে না, অথবা বাংলাদেশের ইমো ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই সেটিংটি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তারা আপনারা যদি এখানে সেটিংটি করতে গিয়ে কোনো জায়গায় আটকে যান, সেক্ষেত্রে আমার ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে না সরাসরি নাম্বারে কল দিবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।